ফ্রেন্ডস, আজকের আমার শীতকালে প্রকৃতির মাঝে ড্রয়িং করার একটা অসাধারণ অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শীতকাল মানেই কুয়াশা, কনকনে ঠান্ডা, রুক্ষ প্রকৃতি, কিন্তু একজন শিল্পীর চোখে এই সময়টা যেন এক অন্যরকম ক্যানভাস। শীতকালের বাইরে বসে আউটডোর ড্রয়িং বা স্কেচ করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ এবং মন্ত্রমুগ্ধকর একটা। তো চলুন, আজকের এই আউটডোরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বেরিয়েছি একটা জায়গা, স্পট খুঁজতে, যেখানে বসে আমরা কিছু ড্রয়িং করব। তো জানি না আজকে কটা ড্রয়িং করতে পারবো, তবে আজকের থেকে স্টার্ট করছি আমাদের সেকেন্ড দিন। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শীতের সকাল বা নরম রোদ মাখা দুপুর বাইরে ড্রয়িং করার জন্য উপযুক্ত সময়। ঠান্ডা হাওয়া যখন গায়ে এসে লাগে, তখন মনের ভেতরের অস্থিরতা যেন কমে আসে। চারপাশের পরিবেশ থাকে শান্ত, কোলাহল মুক্ত। এই নিস্তবতা একজন শিল্পীকে তার বিষয়ে প্রতি আরও গভীর মনোযোগ দিতে সাহায্য করে। শীতকালে প্রকৃতির রং অনেকটাই চাপা। হলদে বাদামি ঘাস, ধূসর আকাশ আর লালচে পাতা। এই মিনিমালিস্টিক কালার প্যালেট শিল্পীকে টোন, টেক্সচার এবং লাইট শ্যাডো নিয়ে কাজ করার সুযোগ করে দেয়। ক্যানভাসে যখন হালকা নীলের সাথে ধূসর আর সিয়েনা রঙের মিশেল ঘটে, তখন যেন শীতের নিজস্ব মেজাজ ফুটে ওঠে। শীতকালে আউটডোর ড্রয়িং শুধু একটা ছবি আঁকা নয়, এটি প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার একটি প্রক্রিয়া। আপনি যখন স্থির হয়ে একটি দৃশ্য আঁকতে থাকেন, তখন আশপাশের সব ছোট ছোট পরিবর্তনগুলি আপনার চোখে কিন্তু ধরা পড়ে। গাছের পাতার ফাঁকে সূর্যের ঝলকানি, দূর থেকে আসা পাখির ডাক, কুয়াশা ভেদ করে ভেসে ওঠা দূরের কোনো গ্রাম বা শহরের রেখা। শীতকালে বাইরে বসে ড্রয়িং করা একজন শিল্পীর জন্য এক ধরনের থেরাপি। বা ঠান্ডা বাতাসের মাঝেও সৃষ্টি করা আনন্দ এবং প্রকৃতির নীরব সৌন্দর্যকে নিজের হাতে ফুটিয়ে তোলার তৃপ্তি, এই অনুভূতি সত্যি অমূল্য। আপনার যদি সুযোগ হয়, তাহলে এই শীতে একবার আপনার স্কেচবুক নিয়ে বাইরে বেরিয়ে পড়ুন। আপনিও এই অসাধারণ অনুভূতির সাক্ষী হতে পারবেন। আউটডোরের জন্য প্রকৃতির মাঝে যে স্কেচিং করার সময় আপনি কিভাবে সফল হতে পারেন, তার একটা তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনার সরঞ্জাম যেন হালকা ও কম্প্যাক্ট হয়। ভারী ক্যানভাস বা বড় রঙের বাক্স এড়িয়ে চলুন। ছোট বা মাঝারি আকারের স্কেচবুক, পেন্সিলের সেট, HB, 2B, ইরেজার, শার্পনার নিন। জল রং ব্যবহার করলে একটি ছোট ট্রাভেল কিটই যথেষ্ট। আরামদায়ক আসন বলতে একটি ছোট ফোল্ডিং চেয়ার বা স্টুল নিতে পারেন। যদি মাটিতে বসেন, তাহলে একটি মাদুর বা পুরনো তোয়ালে সঙ্গে রাখুন। আর শীতকালে গরম কাপড়, মাফলার, টুপি এবং গ্লাভস যা সহজে খুলে কাজ করা যায়, সেই রকম জিনিস ব্যবহার করুন। সানস্ক্রিন, টুপি বা ক্যাপ এবং জল। হঠাৎ বৃষ্টি এলে কভার করার জন্য ছাতা বা প্লাস্টিকের সিট রাখতে পারেন। এই হলো আসল। আউটডোরে আরেকটি জিনিস, যেটা আউটডোরে আলো এবং পরিবেশ খুব দ্রুত পরিবর্তিত হয়। তাই প্রথম 10-15 মিনিটের মধ্যে দৃশ্যের মূল কাঠামো এবং প্রধান আলো ছায়া দ্রুত এঁকে ফেলুন। এটিকে ব্লক ইন বলা হয়। আঁকা শুরু করার আগে স্কেচবুক বা ক্যানভাসের কোনো অংশে দৃশ্যটি বসাবেন তা নির্ধারণ করে নিন। রঙের দিকে পরে মনোযোগ দিন। প্রথমে পেন্সিল বা কাঠকয়লা দিয়ে দৃশ্যের সবচেয়ে অন্ধকার ও সবচেয়ে উজ্জ্বল অংশগুলি চিহ্নিত করুন। টোন বা শেডিং ছবিকে ত্রিমাত্রিক রূপ দিয়ে সাহায্য করে।
আমার আউটডোরের অভিজ্ঞতা এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং কিছু টিপসও দিলাম। যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও আমার এই ভিডিও থেকে কিছু অন্তত জানতে পারে বা শিখতে পারে। এই আশাই রাখবো এবং পরবর্তী আমি আবার আউটডোর করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম অন্যরকমভাবে। নমস্কার।